মাটি চুরি রুখতে গ্রামবাসীদের বিক্ষোভ, এলাকায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপ। পূর্ব বর্ধমান জেলার পূর্ব সাতগাছিয়া গ্রামবাসীদের উদ্যোগে এবং মাটি চুরি প্রতিরোধ কমিটির আহ্বানে সাতগাছি পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, দোলতলা সংলগ্ন গঙ্গার চর থেকে অবৈধভাবে মাটি কেটে তা বাইরে পাচার করা হচ্ছে। এই মাটির ব্যবহার কোনো প্রকার অনুমতি ছাড়াই হচ্ছে বলেও অভিযোগ তাদের। বিক্ষোভ চলাকালীন মাটি কাটার সাথে যুক্ত কিছু ব্যক্তির সঙ্গে বিক্ষোভরতদের বচসা বেঁধে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, সভা চলার সময় তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য জোর করে তাদের হাত থেকে মাইক কেড়ে নেন। এ বিষয়ে সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মণ্ডল বলেন, পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই মাটি ব্যবহার করা হচ্ছে। যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই মাটি ধাত্রী গ্রামে পাচার হচ্ছে, তাহলে আমি পঞ্চায়েত প্রধানের পদ ছেড়ে দেব। এছাড়া 28 জন পঞ্চায়েত সদস্যের সঙ্গে আলোচনার ভিত্তিতেই রেজুলেশন করে মাটি কাটা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সেখানে বেশ কিছু মানুষ এলাকায় বিক্ষোভ সমাবেশ চেষ্টা করেছে এবং মাটি চুরি নিয়ে বিক্ষোভ, এই বিষয়ে আপনি কি বলবেন? মাটি চুরির বিষয় তো না, এখানে যেটা ওইখানে আপনার মাটি যেখানে ওইখানে আপনার একটা ঘাট নির্মাণ হবে আমাদের SBA বাটার নিচে। SWM প্রজেক্ট আছে ওইখানে একটা, যেখানে আপনার সাতগাছি পঞ্চায়েতের টোটাল আমাদের যে সাতগাছি পঞ্চায়েতের 9700 পরিবার আছে, তাদের যে বাড়ির ময়লা তোলার জন্য আমাদের ওইখানে SWM প্রজেক্ট একটা ওইখানে, যেটা আপনি দেখবেন গিয়ে ওইখানে সেট নির্মাণ হয়েছে। এবার ওইখানে যাতায়াতের জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। সেটা আমরা জেনারেল বডির মিটিংয়ে, এরপরে আপনার এর আগে আমরা পরপর 3খানা মিটিং করেছি। মিটিংগুলো আমাদের যথারীতি হয়েছে আপনার 3/1/2024, 30/10/2024 এবং 6/2/2025। SWM প্রজেক্টটাকে চালু করার জন্য, যেহেতু সাতগাছি পঞ্চায়েত সবচেয়ে বড় পঞ্চায়েত, প্রায় কম বেশি 48,000 লোকের বসবাস, 9,700 পরিবার এখানে বসবাস করে। তাদের যে বাড়ির ময়লা তোলার জন্য আমাদের কার্ড আপনার পঞ্চায়েত থেকে প্রায় বিডিও অফিস থেকে দিয়েছে, আমরা পঞ্চায়েত থেকেও কিছু স্কিম ধরেছি। সেইখানে ল্যান্ড ডেভেলপমেন্টের জন্য আমরা ওইখানে আপনার কিছু তুলেছি রাস্তাটাকে ডেভেলপমেন্ট করার জন্য। এবং সেইখানে গেল 1 বছর আগে বর্ষার সময় একটা ছেলে জলে ডুবে মারা গেছিলো, আপনারা জানেন, ওই ঘাটে। সেইখানে আমরা পঞ্চায়েত থেকে একটা ঘাট নির্মাণ করব বলে একটা টেন্ডারও আমাদের প্রসেস হয়েছে। ওইখানে একটা টেন্ডার হয়ে একটা ঘাট হবে, আর সেই ঘাটটাও প্রায় কম বেশি 3.5 লক্ষ টাকাটা আপনার বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে আমাদের সাতগাছির এই সাইডে যে দুর্গা পুজোগুলো হয়, প্রতিমা নিরঞ্জন করার জন্য সাধারণ মানুষের খুব অসুবিধা হয়, সেইখানে যেহেতু ঘাট না থাকার জন্য ওইখানে আমরা একটা পঞ্চায়েত থেকে ঘাট নির্মাণ করতে যাচ্ছি। তার জন্য ওইখানে মাটি, যেহেতু ওইখানে পলি পড়ে পড়ে জায়গাটা আপনার মাটি জলস্তর নেই, তাই আমরা খানিকটা ডাউন করার জন্যই কাজ চলছে। পঞ্চায়েত বডিতে আমাদের মোট 28 জন মেম্বার আছে। 28 জন মেম্বারের মধ্যে 8 জন বিরোধী দলের আর 20 জন আমাদের। এই 28 জন মেম্বার সকলেই জানে রেজুলেশন করা আছে, 4খানা জেনারেল বডির মিটিংয়ে রেজুলেশন করা আছে। আপনারা যদি তথ্য দেখতে চান সেটা আমরা দেখাতে পারি। এইখানে যে মাটিটা ওইখানে আপনার তোলা হচ্ছে, সেই মাটিটা আমাদের SWM প্রজেক্টেই জড়ো করা রয়েছে। ওই মাটিটা আমরা, যেটা আমাদের পঞ্চায়েত বডি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে সাতগাছি পঞ্চায়েতে যে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেরকম আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, ICDS, আপনার সেই সঙ্গে প্রাইমারি স্কুল রয়েছে, হাই স্কুল রয়েছে, যেখানে যেখানে জল জমে বর্ষার সময়, সেই রাস্তার ধারে যেখানে ডাউন রয়েছে, সেই জায়গাগুলো আমরা এই মাটিগুলো ওইখানে দেব, যাতে মানুষের কাজে লাগে, স্কুল প্রতিষ্ঠানে কাজে লাগে। তাই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা আমাদের পঞ্চায়েত বোর্ড নিয়েছে। কিন্তু মাটি বলছে ধাত্রী গ্রামে পাচার করে বেচা হচ্ছে, এই বিষয়ে সে তথ্য যারা এই অপপ্রচার করছে তাদের কাছে বলেন যে ধাত্রী গ্রাম গেছে, সেই মাটির যদি প্রমাণ দিতে পারে আমি চেয়ারটি ছেড়ে দেবো। আর এইখান থেকে বেশ কিছু মানুষ উদ্যত হয়ে মারধরের ব্যবস্থা করেছিল, তাদের এই পঞ্চায়েত থেকে নাকি পাঠানো হয়েছে, এই বিষয়ে এটা বিরোধী দল বলবে, কারণ যারা আপনার উন্নয়নের পক্ষে না তারা এই ধরনের রটনাই রটাবে, যারা উন্নয়নের পক্ষে তারা আশা করি এই ধরনের মন্তব্য করবে না। এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত চলছে কি মনে? দেখুন, আমি ওদের যে মণ্ডল সভাপতি সমীরণ হাওলাদার, তাকে আমি ফোন করেছিলাম যে তুমি তো একজন তোমার মেম্বার, পঞ্চায়েত বডির মেম্বার এবং বিরোধী দলনেতা, আজকে শুনলাম নাকি একটা বিক্ষোভ সমাবেশ হবে, তা তুমি এই বিষয়ে কি বলছো?
ওর যেটা বক্তব্য, দাদা এটা আমাদের দল থেকে করা হচ্ছে না, কারা করছে জানি না। পরবর্তী সময় আমাকে আবার ফোন করেছিল যে যারা করছে তারা আমাদের দলের কেউ না। এবারে ওরাই বলতে পারবে কারা ওদের দলের, কারা ওদের দলের না। তাহলে এটা সাধারণ মানুষ হিসেবে করেছে। দেখুন, যারা করেছে তারা রাজনৈতিক দলেরই তকমা লাগানো আছে। এবার বুঝতে তো পারছেন বর্তমানে যা ওদের অবস্থা, ওদের গাদা দল, দলের শেষ নেই, নেতারও শেষ নেই। এবার এক নেতা করে গেছে, আর এক নেতা বলছে বিষয় আমরা কিছু জানি না। 28 জন মেম্বারের মধ্যে 8 জন ওদের বিরোধী দলের, সেখানে 8 জনের তো আপনার 7 জনের রেজুলেশনে সই করানো আছে। আপনি বলেন যারা এই ধরনের মন্তব্য করেছে তাদেরকে পঞ্চায়েতে RTI করতে বলুন, RTI করলে টোটাল তথ্য আমরা তুলে ধরবো। সেই রেজুলেশনে তাদের দলের যারা মেম্বার তারা সিগনেচার করেছে কিনা, তাদের ওইখানে সহমত ছিল কিনা, টোটাল তথ্য আপনারা পেয়ে যাবেন। এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত বলে মনে দেখুন, হচ্ছে? বর্তমানে যেহেতু রাজনৈতিক দল থেকে আমি একটা চেয়ারে বসে আছি, যারা বিরোধী আসনে বসে রয়েছে তারা বিভিন্ন চক্রান্ত করবে।